এই ভিডিওতে আমরা দেখব আরওসি কার্ভ, মডেল ইভলিউশনের আরেকটা মেথড হচ্ছে আরওসি কার্ভ। আরওসি ফুল ফর্ম হচ্ছে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো আরওসি মূলত কি করে? আরওসি মূলত হচ্ছে গ্রাফে প্লটিং করে। গ্রাফে হচ্ছে আমরা প্লটিং করব। প্লটিং এর জন্য আমরা দুইটা প্যারামিটার নিব। একটা হচ্ছে এফপিআর, ফলস পজিটিভ রেট, আরেকটা টিপিআর, ট্রু পজিটিভ রেট। এই যে ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেটের যে প্লটিং গুলো আসবে, এই প্লটিং গুলো থেকে আমরা একটা কার্ভ পাবো। এই যে কার্ভটা পাচ্ছি, এই কার্ভটাকে বলা হয় আরওসি। আরওসি কার্ভ, রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো মেইনলি এই কার্ভটা দেখে, এই কার্ভটা সর্বোচ্চ বাড়তে পারে হচ্ছে 1। এফপিআর আর টিপিআর এর সর্বোচ্চ ভ্যালু 1, আর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। তার মানে এই টিপিআর এ আরওসি কার্ভ থেকে আমরা মূলত হচ্ছে আরওসি কার্ভের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু পাবো 0 0, এবং হাইয়েস্ট ভ্যালু পাবো 1 1। তো আমাদের এই আরওসি কার্ভটা যদি 1 এর কাছাকাছি চলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের মডেলটা কারেক্টলি বা গুড ক্লাসিফিকেশন হয়েছে। এখানে মূলত আমাদের টিপিআর আর এফপিআর ক্যালকুলেশন করতে হবে। টিপিআর এফপিআর ক্যালকুলেশন করে আমরা কার্ভটা ড্র করতে পারবো। টিপিআর ক্যালকুলেশন করার জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে ট্রু পজিটিভ ভ্যালুটা, সাথে হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ ভ্যালু। এটাকে আমরা নর্মালি পজিটিভ ভ্যালু বলতে পারি। আর এফপিআর ক্যালকুলেশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে ফলস পজিটিভ ভ্যালু divided by false positive value plus true negative value, যেটাকে আমরা ডাইরেক্টলি নেগেটিভ ভ্যালু বলতে পারি। আচ্ছা, আমরা সূত্র এইটাও মনে রাখতে পারি, অর্থাৎ এই যে সূত্র দিয়ে টিপি বাই পি এবং এফপি বাই এন, এটা দিয়ে আমরা টিপিআর আর এফপিআর বের করতে পারবো। টিপিআর এফপিআর বের করে আমরা যদি প্লটিং করলে আমরা একটা কার্ভ পেয়ে যাবো। একটা আরওসি কার্ভে, এটা বললাম আরওসি কার্ভে হচ্ছে এক্স এক্স এক্সিস বরাবর এফপিআর কে বসাবো, এবং ওয়াই এক্সিস বরাবর টিপিআর কে বসাবো। বসানোর পরে যে প্লটিং করলে আমরা আরওসি কার্ভ পাবো। এই যে কার্ভটা পাচ্ছি, এটা হচ্ছে আরওসি কার্ভ। আর আরওসি কার্ভের ভিতরে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় এইউসি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে একটা টু ডি এরিয়া। এই এরিয়াটা হচ্ছে একটা টু ডি এরিয়া। এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেম থেকে আমরা টিপিআর আর এফপিআর বের করে, এই এইটুকু দেওয়া থাকবে কোশ্চেনে, প্রবলেমে এইটুকু দেওয়া থাকবে। এই বাকি অংশটুকু আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আমরা বের করব। এই অংশটুকু হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করবো, আর এইটুকু দেওয়া থাকবে। আমাদের প্রবলেমে দেওয়া ছিল যে হচ্ছে টাপেলটা বেশ ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এটা হচ্ছে আহ, যতগুলো ক্লাসিফিকেশন হয়েছে সেই ক্লাসিফিকেশন গুলা। তারপরে হচ্ছে ক্লাস দেওয়া থাকবে, তারপর প্রবাবিলিটি দেওয়া থাকবে, আর বাকি হচ্ছে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, তারপর টিপিআর আর এফপিআর, এই ভ্যালুগুলো আমরা বের করে নিব। তো ফার্স্ট টাপেলের জন্য ক্লাস কি আছে? পজিটিভ আছে। ফার্স্ট টাপেলের জন্য ক্লাস আছে পজিটিভ। এই পজিটিভ ক্লাসের জন্য আমরা টিপি কিভাবে বের করব? আমরা জানি টিপি মানে কি, ট্রু ট্রুলি যে ক্লাসিফিকেশন হচ্ছে সেটা হচ্ছে টিপি।
তাহলে ট্রু ক্লাসিফিকেশন হলে যেহেতু আমাদের ক্লাস কি ক্লাসিফাই করতেছে, পজিটিভ ক্লাসিফাই করতেছে, তার মানে টিপি এর ভ্যালু এক করে বাড়তে থাকবে। টিপি এর ভ্যালু এখানে এক করে ইনক্রিমেন্ট হবে। তাহলে ফার্স্ট ইনিশিয়ালি টিপির ভ্যালু 0 ছিল, এফপির ভ্যালু 0 ছিল। যেহেতু এখানে আমাদের ফার্স্ট টাপলে ক্লাস পজিটিভ আসছে, সেখানে টিপির ভ্যালু 1 হয়ে গেল, টিপি 1 হয়ে গেল। এরপরে যেহেতু আমরা কোনো ফলস বা মানে কোনো নেগেটিভ ভ্যালু পাই নাই, নেগেটিভ ভ্যালু পাই নাই দেখে আমাদের এফপির ভ্যালু হচ্ছে 0, এফপির ভ্যালু 0, এফপির ভ্যালু আর আপডেট হবে না। তারপরে টাপেলেও আমরা আবার কি পেলাম, পজিটিভ ভ্যালু পেলাম। তার মানে টিপির ভ্যালু এখানে এক করে ইনক্রিমেন্ট হলো 2 হইলো, আর এফপির ভ্যালু অ্যাজ ইউজুয়াল 0 রয়ে গেল। তো 3 নম্বর টাপেলে আমরা কি পেলাম, 3 নম্বর টাপেলে আমরা পেলাম নেগেটিভ ক্লাস। নেগেটিভ ক্লাস পাওয়ার সাথে সাথে যেহেতু নেগেটিভ ক্লাস পাইছি, তো সেহেতু আমরা এফপির ভ্যালুকে ইনক্রিমেন্ট করব। টিপির ভ্যালু অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকম থেকে যাবে। এরপর 4 নম্বর টাপেলে আবার আমরা পজিটিভ ভ্যালু পাইছি। পজিটিভ ভ্যালু পাওয়ার জন্য টিপির ভ্যালু 2 থেকে ইনক্রিমেন্ট হয়ে 3 হলো, আর এফপি ভ্যালু 1 রয়ে গেল। এরকম করে ক্যালকুলেশন করতে করতে আমরা লাস্ট টাপল পর্যন্ত ক্যালকুলেশন করব। লাস্ট টাপল পর্যন্ত ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে আরেকটা জিনিস চেক করতে হবে, এখানে পজিটিভ ভ্যালু কয়টা আছে, নেগেটিভ ভ্যালু কয়টা আছে। পজিটিভ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো 10টা টাপলের মধ্যে 5টা পজিটিভ, তার মানে আর 5টা কি আছে, 5টা নেগেটিভ। এখানে সমান সমান হয়ে গেছে, ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে আমাদের। আচ্ছা, যেমন লাস্টে এসে দেখা যাচ্ছে যে আমরা 5টা পজিটিভ ভ্যালু এবং 5টা নেগেটিভ ভ্যালু পেয়েছি। এবার আমরা কি করব, আমরা এই যে টিপি থেকে 5, প্রত্যেকটা টিপি থেকে 5 যদি ডিভাইড করি, তাহলে হচ্ছে আমরা টিপিআর এর ভ্যালু পাবো। যেমন 1 ডিভাইডেড বাই 5 0.2 আসছে, 2 ডিভাইডেড বাই 5 0.4 আসছে। এরকম করে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। এবং এফপিআর এর ক্ষেত্রেও যেহেতু নেগেটিভ ভ্যালু 5 আসছে, তাহলে এই যে 5 প্রত্যেকটা এফপির ভ্যালু ডিভাইডেড বাই 5, তাহলে এখানে এফপি 0, 0 ডিভাইডেড বাই 5 0, এখানে 0 জন্য 0 ডিভাইডেড 5, 0 ডিভাইডেড বাই 5 0, 1 ডিভাইডেড বাই 5 0.2। এরকম করতে করতে আমরা লাস্ট পর্যন্ত টিপিআর আর এফপিআর এর একটা ভ্যালু পেয়ে যাব। এবার জাস্ট এই টিপিআর আর এফপিআর এর ভ্যালুকে আমরা কার্ভে প্লট, আমরা গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করলাম, যেমন হচ্ছে এই পাশে কি হবে, এই পাশে এফপিআর হবে, যেটা বলছিলাম এক্স অ্যাক্সিস বরাবর এফপিআর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর টিপিআর। তো আমরা ফার্স্টে এফপিআর আমাদের কত আসছে 0. এফপিআর কত আসছে 0 আসছে, আর টিপিআর আসছে কত 0.2। তাহলে এফপিআর 0 এবং টিপিআর 0.2। একটা ফার্স্ট প্লটিং গেল। সেকেন্ড প্লটিং এও এফপিআর 0 এবং টিপিআর 0.4, সেকেন্ড প্লটিং গেল। দেন থার্ড প্লটিং এ এফপিআর আসছে 0.2, এই যে এইখানে 0.2, আর টিপিআর আসছে 0.4। এরকম করে আমরা প্রত্যেকটা প্লট করার পরে এই প্লট গুলোকে হচ্ছে কানেক্ট করে দিব। এই কানেক্ট করার পরে আমরা হচ্ছে প্লট গুলোকে একটা কার্ভে নিয়ে আসবো। এটা হবে আরওসি কার্ভ। আর এই আরওসি কার্ভের নিচে এখানে যা আছে এটা এওসি, এরিয়া আন্ডার দা কার্ভ। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, আমাদের টিপিআর আর এফপিআর এর ভ্যালু কত আসছে, লাস্টে 1। তার মানে আমার এই যে পয়েন্টটা কি 1 পয়েন্ট, এই 1 পয়েন্টে যদি কখনো আরওসি কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু আসে, আমরা বলতে পারবো যে এই মডেলটা গুড, গুড মডেল, এর ক্লাসিফিকেশনটাও কারেক্টলি হয়েছে।